অনেকের আবার ফ্যাট কামড়ায়, ফ্যাটে সিনসিনি গ্যাস্ট্রিক ব্যারাম বাড়ে যায়, অনেকেরই আছে। কারণ কোনো একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের 4 ধরনের রেওয়ায়াত এসেছে। কয় ধরনের? 4 ধরনের। কলমের কথা বললে ঠিক আছে, পানির কথা বললে ঠিক আছে, আরশের কথা বললে ঠিক আছে, কিন্তু যখনই বলবেন জাবের জাল হাদিস, সাথে সাথে রিপোর্ট উনি মারি দিয়ে জাল হাদিস, উনি মুহাদ্দিস, মানে উনি নবীর থেকেও বেশি জানেন। এরকম মুহাদ্দিস বর্তমানে আমাদের ফেসবুকে আছে না? না, হ্যাঁ জি। এই জন্য ফেসবুকের হাদিস থেকে দূরে থাকবেন, এটা আমার অনুরোধ। মিথ্যার যত প্রকারের মানে রেফারেন্স সব কোথায়? কারণ যারা বানিয়েছে এরা ভালোর জন্য বানায় নাই, যতটুকু না ভালো তার চাইতে 1000 গুণ কি খারাপ। আরেকটা বিষয় মাথায় রাখেন, কাবাঘরকে নিয়ে যেহেতু আলোচনা শুরু করেছি, এখন পুরো বিশ্বটাই একটা অশান্ত পৃথিবী। আপনারা দেখতে পাচ্ছেন ভারত পাকিস্তান অলরেডি কি হয়ে গেছে, মুখোমুখি। صلى الله على
قال الله تعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولانا رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র জিলকদুল মুবারাকার আজকের এই দ্বিতীয় জুমাবারের সমবেত মুআজ্জিজ মুসাল্লিন আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে সর্বপ্রথমে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। হুজুরে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে আতহারে সোনার মদিনায় লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি। বিশেষ করে সালামে আরজ করছি এশিয়া মহাদেশের অন্যতম সাগর, যার বদান্যতায়, যার রুহানি ফয়েজে সুন্নিয়তের বিভিন্ন মরকজ, বিশেষ করে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মতো এশিয়ার বিখ্যাত দিন শিক্ষা প্রতিষ্ঠান যার বেলায়েতের হাতে প্রতিষ্ঠিত হয়েছে, হুজুর কেবলায় আলম দাদা হুজুর কেবলা শাহিনশাহ শ্রীকোটের বেলায়েতের কদমে সালামে আরজ করছি, যার পবিত্র রস মোবারক আগামীকালকার জুমানের আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় জামিয়ার ময়দানে অনুষ্ঠিত হবে। আল্লাহ আমাদের সবাইকে শরীক শামিল হয়ে ফয়েজ হাসিল করার তৌফিক দান করুন। মুআজ্জিজ মুসাল্লিন আযম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি আয়াত হচ্ছে সূরা ৩। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি জিনিসের শপথ করে বলছেন, মানুষের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে চারটি বিষয়ের শপথ করেছেন কুদরতের জবান। তার মধ্যে একটি হচ্ছে বালাদুল আমিন। সমস্ত মুফাসসির সবাই একমত, আল্লাহ রাসূল নিজেই বলেছেন এই বালাদুল আমিন মনে হচ্ছে পবিত্র মক্কার নগরী, কারণ এই মক্কার নগরীতে তথা হেরমে যারা প্রবেশ করবে, আল্লাহ বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা এই হেরমের মধ্যে প্রবেশ করবে তারা সবাই আমি আল্লাহর পক্ষ থেকে আমানত, নিরাপদ। পৃথিবীর যত বড় অপরাধী হোক না কেন, হেরমে প্রবেশ করলে তাকে মারা ধরা সম্পূর্ণ নিষেধ, হারাম। কারণ এই জায়গাটাকে আল্লাহ পাক সেভাবে স্পেসিফিক্যালি কবুল করে নিয়েছেন। এখন এই জায়গার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক এক্সপ্লেইন করছেন বান্দাকে, এই জায়গাটা এত বেশি দামি কেন। আল্লাহ নিজেই বলছেন সূরা নিসা, আল্লাহ সূরা আল ইমরান আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, নিশ্চয় মানুষের জন্য পৃথিবীর জমিনে প্রথম ঘর নির্মাণ হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কা তথা মক্কা শরীফে, মুবারাকান ওয়া হুদান লিল আলামিন, এমন একটা ঘর পৃথিবীর জমিনে আমি আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম নির্মাণ হয়েছে, যে ঘরটা মানুষের জন্য পৃথিবীতে হেদায়েত এবং বরকতের ঘর। এখান থেকে প্রথম বিশেষ শিক্ষা হলো জমিনের মালিককে আল্লাহ। তো জমিনের মধ্যে যিনি মালিক তিনি সর্বপ্রথম কি বানিয়েছেন? ঘর বানিয়েছেন। তার মানে আমরা যারা এখন ঘর বানিয়ে থাকতেছি এগুলো সবগুলো ইজারা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ইজারা। এখন আবার অনেকে দেশকে ইজারা নিয়েছেন, বাকিটা বুঝে নেবেন। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন আমি পৃথিবীর জমিনে আমি আল্লাহর সর্বপ্রথম ঘর হলো খানায়ে আদম আলাইহিস ইসলামের সৃষ্টির 2000 বছর পূর্বে, আদম আলাইহিস ইসলামের সৃষ্টির 2000 বছর পূর্বে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহর হুকুমে ফেরেশতারা
পৃথিবীতে সর্বপ্রথম ঘর বানিয়েছেন আল্লাহর ঘর, যেটা এখন আমাদের কেবলা। এই জমিনটাকে, এই ঘরটাকে, এই এরিয়াটাকে আল্লাহ বলেছেন ওয়াহাজাল বালাদিল আমিন। এখন এই ঘরের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা দিয়েছেন। আমরা যারা এখানে বসে আছি সবার একবার হলেও মনে আশা আছে আল্লাহর ঘরটা স্বচক্ষে দেখব। আল্লাহ সবাইকে কবুল করুন। তো যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক। তো এখন আমরা যারা আজকে এখানে বসেছি, আল্লাহ বলছেন এই ঘরটা পৃথিবীর জমিনে প্রথম ঘর। আচ্ছা, জমিনের সৃষ্টি কিভাবে হয়েছে সেটা অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনের আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহর নবীর কাছে কোনো এক সময় সাহাবীরা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছে? তখন আল্লাহ রসুল কোনো এক উত্তরে বলেছেন, আল্লাহ সর্বপ্রথম পানি সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? পানি সৃষ্টি করেছে। অন্য এক হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করলেন? আল্লাহ বললেন, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? কলম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যে প্রথম 5 আয়াত সর্বপ্রথম জমিনের মধ্যে আল্লাহর হাবিবের কাছে পাঠিয়েছেন হেরা গুহা, সেখানে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। এখন আসেন, মানুষ যা জানতোই না, মানুষ যা আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ কোনোদিন জানতোই না। এবার আসেন কলম, পানি, এরপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, জাবের রাদিয়াল্লাহু তাআলার প্রসিদ্ধ হাদিস হলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম রব্বুল আলামিন কি সৃষ্টি করেছে? তখন আমার নবী বলছেন, সর্বপ্রথম আল্লাহ নূর আর নবীকা, সর্বপ্রথম তোমার নবী নূরকে সৃষ্টি করেছে। এটা নিয়ে বললেই অনেকের আবার ফ্যাট কামড়ায়, ফ্যাটে সিনসিনি গ্যাস্ট্রিক ব্যারাম বেড়ে যায়, অনেকেরই আছে। কারণ কোনো একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের 4 ধরনের রিওয়ায়াত এসেছে। কয় ধরনের? 4 ধরনের। কলমের কথা বললে ঠিক আছে, পানির কথা বললে ঠিক আছে, আরশের কথা বললে ঠিক আছে, কিন্তু যখনই বলবেন জাবের রাদিয়াল্লাহু জাল হাদিস, সাথে সাথে রিপোর্ট উনি মারি দেয়, জাল হাদিস। উনি মুহাদ্দিস, মানে উনি নবীর থেকেও বেশি জানেন। এরকম মুহাদ্দিস বর্তমানে আমাদের ফেসবুকে আছে না? না, হ্যাঁ জি। এই জন্য ফেসবুকের হাদিস থেকে দূরে থাকবেন, এটা আমার অনুরোধ। মিথ্যার যত প্রকারের মানে রেফারেন্স সব কোথায়? কারণ যারা বানিয়েছে এরা ভালোর জন্য বানায় নাই, যতটুকু না ভালো তার চাইতে 1000 গুণ কি খারাপ। আরেকটা বিষয় মাথায় রাখেন, কাবাঘরকে নিয়ে যেহেতু আলোচনা শুরু করেছি, এখন পুরো বিশ্বটাই একটা অশান্ত পৃথিবী। আপনারা দেখতে পাচ্ছেন ভারত পাকিস্তান অলরেডি কি হয়ে গেছে, মুখোমুখি লেগে গেছে। আমাদের দেশের কিছু মিডিয়া এবং ফেসবুকে যে সমস্ত আতুরা সাংবাদিক, কি সাংবাদিক? আতুরা সাংবাদিক। এখন তো যার চ্যানেল একটা আছে এতে সাংবাদিক, যার একটা আইডিয়া আছে তো সাংবাদিক, ই তো এখন সাংঘাতিক। এই সাংবাদিকগুলাই আমাদের জন্য, জাতির জন্য কি হয়ে দাঁড়াইছে? মারাত্মক সাংঘাতিক হয়ে দাঁড়িয়েছে। আর যেগুলো হলুদ সাংবাদিকতা আছে এগুলো আগেও মারাত্মক ছিল, এখন আরও দেখতেছে আরও মারাত্মক। হক কথা এদের মুখ দিয়ে তখনও বাইরে নেই, তখন ছিল ফরিমনি আর সাকিব খানের পিছনে, এখন অন্য কিছুর পিছনে। আগেও যেরকম ছিল ডেভেলপ হয়নি। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শান্তির বাণী। যুদ্ধ কোনোদিন শান্তি আনতে পারে না, যুদ্ধ কোনোদিন শান্তি আনতে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম মুক্তি ছিল, যেটা এখন পুরো বিশ্ব উপরে উপরে বলে, যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধ চাই না, আল্লাহ রসুল কোনোদিন যুদ্ধ চাই নাই। কি চেয়েছেন? কিন্তু যারা অশান্ত করতে চেয়েছেন তাদেরকে দমাইতে গিয়াই আল্লাহ রসুল কি করেছেন? যুদ্ধ করেছেন। শুধু শুধু নিজে নিজে কি করেনি? যুদ্ধ করেনি। ইসলাম নাকি তরবারি দিয়ে এসেছে, না না, ইসলাম তরবারি তখন ব্যবহার করেছে যখন শান্ত পৃথিবীটাকে অশান্ত করতে চেয়েছে। এখন সবাই অশান্ত করতে চায়, ফার্ম ভর্তি দিয়ে কয় পাকিস্তানি মারি দিয়েছে, তারপরে আরেক দল আছে কয় ইন্ডিয়ায় এখন 15টা মারি দিয়েছে। মোটামুটি আমরা কি গিয়ে দেখছি কেউ এখানে? মোটামুটি বাংলাদেশের ফেসবুক সাংঘাতিকরা উল্টাই ফেলতেছে, আরে ভাই পাকিস্তান মারুক আর ইন্ডিয়া মারুক, আপনি মুসলমান, মুসলমানের পক্ষে সাপোর্ট করবেন,
কিন্তু এমন কথা, এমন স্ট্যাটাস, এমন শেয়ার করিয়েন না যেটা আজকে ওরা মারতেছে, কালকে দেখবেন আপনার উপরে চলে আসবে। একটু ধৈর্য ধরেন, পরিস্থিতি এত ভালো না। ইসরায়েল আর আমেরিকা যেখানে প্রবেশ করে ওই দেশে আর শান্তি কোনোদিন শান্তি থাকে না। আপনি ইতিহাস উল্টাই রেখেন, আমেরিকাকে যেখানে করিডোর দেওয়া হয়েছে, ইসরায়েলকে যেখানে ঢুকানো হয়েছে, ওই দেশে আর শান্তি। পুরো একটা শান্ত রাষ্ট্রকে অশান্ত করার জন্য এই দুই দেশের এবং যেগুলো মডেল আছে ওদের সাথে কি করে, ফু দেয় আর কি। ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ কি জ্বালাইছে, আগুন জ্বালাইছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবে, কিন্তু এখানে লেফনি হদিনি বেড়ে শুদ্ধ ভাষায় গিরগিটি হয়, কি বলে গিরগিটি, এক নিঃশ্বাসে মেরে ফেললে নফল নামাজের সওয়াব, গিরগিটি মেরে ফেললে। এটা মাথায় রাখি, এটা হাদিসের কথা, আমার বানোয়াট কথা না, নবীজি নিজে বলেছেন। কেন জানেন? সে ইব্রাহিম আলাইহিস ইসলামের জন্য মেরে ফেল শহীদ করার জন্য যে নমরুদ আগুন জ্বেলেছিল, সে সেখানে গিয়ে কি দিয়েছিল, ফু দিয়েছে। অথচ এটার ফু দিয়ে কি এই আগুন, যে আগুন 1.5 কিলোমিটার পর্যন্ত পশু পাখি পর্যন্ত যাইতে পারে না, সেখানে এর ফু দিয়ে কি হবে? কিন্তু আল্লাহ বলছেন সে আমার নবীর সাথে দুশমনি করেছে। তো যারা নবীর সাথে বেয়াদবি করে, দুশমনি করে, এদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো রাইটস নাই। এই গিরগিটি থেকে হাদিস নিতে পারে। আসেন এরপরে এখানে আমরা যারা আজকে এখানে ফু দিচ্ছি, ভারত মারি দিছে, পাকিস্তান মারি দিছে, দুনো পক্ষ, ফেসবুক শরীফে, কোন শরীফে? তো তুমি যাই যুদ্ধ করো না। এতই যদি তুমি স্পৃহা থাকে, যুদ্ধ করে দিয়ে একটা ফাইটার বিমান ধ্বংস করে আসো। একটা তোমার কি জানো এখন নতুন করে বাইরে, সেটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রোন। ড্রোন এখন সবচেয়ে বেশি কাজ চলতেছে কিসের? স্যার তুমি একটা ড্রোন মারি আসে, বলো না আমি ইন্ডিয়ার একটা ড্রোন মারি দিছি, আমি মুসলমান, আমি এখন গাছ হয়ে গেছি। ফেসবুকে নিয়ে যুদ্ধ করো, বাটফারি করার জায়গা পাও না। শান্তির কথা কেউ বলে না। এখন আমেরিকা বলবে, উপরে বলবে না যুদ্ধ করিও না, রাশিয়াও বলবে যুদ্ধ করিও না, আবার আরেক দল বলছে না তোরা মারা, আমরা তোরা লয় আসি, তোর দেশ ধ্বংস হয়ে গেলে আমার কোনো ক্ষতি নাই, তোরা আমি দিব। তার মানে কি এমনি দিবে? জি না। এগুলো যারা করে আমি তাদেরকে বলছি, আমি আপনি মুসলমান যদি হয়ে থাকি, কাবাগরের ইতিহাস, কাবাগর মোট 11 বার নির্মাণ হয়েছে। কয়বার? 8ম বারের নির্মাণের সময় আল্লাহ রসুল নিজেই কাবাগরের পাথর নিয়ে গিয়ে নিজেই বহন করে নিয়ে গেছে। 8ম বার নির্মাণের সময়। 10ম বারের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের কর্তৃক নির্মিত হয়েছে। যখন, আরেকটা বিষয় মাথায় রাখবেন, যে সমস্ত জিনিস আল্লাহর কাছে প্রিয়, ওই সমস্ত জিনিসের উপরে হামলা হয়েছে। অতীতেও আল্লাহর ঘরে হামলা হয় নাই? আব্রাহা বাদশা হামলা করতে আসে নাই? আল্লাহ কি দিয়ে ধ্বংস করেছে? আবাবিল বাকি দিয়ে। এই কথা আমরা সবাই জানি। এরপরে ইয়াজিদের সময়, তখন তো মিসাইল আবিষ্কার হয় নাই, পারমাণবিক অস্ত্র, তখন এক ধরনের কামান আবিষ্কার হয়েছিল। ওই কামান কাবাগরের দেওয়ালে কি করা হয়েছে, এবং কাবাগরের মোটামুটি ধ্বংসের স্তূপ তৈরি করা হয়েছিল। কাবাগরের গিলাপে আগুন দেওয়া হয়েছে। এটা কি মুসলমান ছিল না? জোরে বলেন না। কাবাগরে মিসাইল কে মেরেছে, কামান কে মেরেছে? এজিদ বাহিনী। কি বাহিনী? যারা ওই কাবাকে সামনে নিয়ে নামাজ পড়তো, ওই কাবাকে কেবলা জানতো, তারাই কি মেরেছে? কামান মেরেছে। চিন্তা করে দেখেন, পরবর্তী সময়ে 11 বার যখন নির্মাণ হচ্ছে, উমাইয়া খলিফা আব্দুল মালিকের সময়কালে হাজ্জাজ বিন ইউসুফ যখন গভর্নর, তখন তার কর্তৃক নির্মাণ হয়েছে। এখানে মজার বিষয় হচ্ছে, এই কাবাগরের শুরুটা ফেরেশতার মাধ্যমে হয়েছে। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। তখন আমি যে বলতে চেয়েছি, প্রথম ঘর আল্লাহ, পৃথিবীর জমিনে আল্লাহ নবীকে সাহাবীরা প্রশ্ন করেছে কি সৃষ্টি করেছেন, আল্লাহ নবী এক উত্তরে বলছেন পানি। এই পানি থেকে জমিন সৃষ্টি হয়েছে। কি থেকে সৃষ্টি হয়েছে? পানি থেকে জমিন। জমিনের মধ্যে সর্বপ্রথম মহান রবের যখন কুদরতের দৃষ্টি পড়েছে সেই পানির দিকে, যেই পানির দিকে রব্বুল আলামিন নজর দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন কুদরতের, সেখান থেকে আল্লাহর প্রেমের ভয়ে সে জমিন, সেই পানি থেকে বুদবুদের সৃষ্টি হয়েছে।
বুদবুদ চিনেন? অনেকে মনে চিনেন না। পুকুরের মধ্যে অনেক সময় মাছ ভিতর থেকে নাড়া দিলে একটা কি উঠে। এই জমিনের মধ্যে সর্বপ্রথম বুদবুদ সৃষ্টি হয়েছে যেখানে বর্তমানে খানায় কাবা আছে, এখানে ওইখানেই সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর নির্মাণ করলেন। পৃথিবীর মানচিত্রের ইবনে খলদুন থেকে শুরু করে এরা যারা মানচিত্র, পৃথিবীর গোল মানচিত্র এঁকেছেন, তারা সবাই একমত পৃথিবীর নাভি হচ্ছে মানুষের বডির যেরকম দুই পার্ট, মাথা থেকে নাভি পর্যন্ত, নাভি থেকে নিচ পর্যন্ত, নাভিটার মাঝখানে একটা কি আছে, গোল করে গর্ত আছে না, এটা হচ্ছে মানুষের শরীরের মধ্যখানের পার্ট। ঠিক পুরা পৃথিবীতে স্কেল ফেলে দেখা গেল পুরা পৃথিবীর নাভি হচ্ছে আল্লাহর ঘর খানায় কাবা। এখন রাজধানী কোথায় থাকে? অনেকেই দাবি করেছে চিটাগংয়ের রাজধানী বানিয়ে দিলে ভালো হচ্ছে। একবারও চিন্তা করেছেন চট্টগ্রাম যদি রাজধানী হয়, যশোরের মানুষগুলো কোনো কারণে একটা ইন্টারভিউ থাকলে এখানে আস্তে আস্তে ইন্টারভিউ শেষ হয়ে পরীক্ষার রেজাল্ট তো দিয়ে ফেলবে। এটা হচ্ছে বাংলাদেশের একদম এক কোনায়। আবার যদি আপনি বলেন যে না না যশোরে যদি রাজধানী হইতে ভালো হইতো, তাহলে আরও যাইতে যেতে পরীক্ষা শেষ, আর গাড়ির জ্যাম লাগলে তো মোটামুটি। তো এখন রাজধানী কোথায় হয়? যেটা প্রত্যেকটা সেক্টরের মাঝখানে থাকে, পুরো দেশের মাঝখানে থাকে। এই জন্য ঢাকাকে রাজধানী বানানো হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের জমিনের মধ্যে রাজধানী হচ্ছে আল্লাহর ঘর খানায় কাবা। তো এখন আমরা যারা এখানে বসেছি নামাজ পড়ছি, এজন্য আপনারা মাথায় রাখবেন আল্লাহর ঘরে যেহেতু ঘর কার, জমিন কার, ইবাদত কার, সবই আল্লাহ। কিন্তু এই আল্লাহর ঘরে কি হামলা হয়নি? যারা বলা হয়নি, হয়েছে। এবং এই আল্লাহর ঘরকে আল্লাহ কি করেছেন? এজন্য যারা হকের কথা বলবে, হকের পথে থাকবে, তাদের উপরে যুগে যুগে হামলা হবে। জামিয়াত অতীত চেষ্টা হয়েছে, ভবিষ্যতে হবে, আমি বলছি। কিন্তু মাথায় রাখবেন এটা দরবারে মুস্তফা, এটা মাথায় রাখবেন, দরবারে মুস্তফা, যেখানে আল্লাহর ঘর পর্যন্ত এই পৃথিবীর জালেমদের হাত থেকে কি পায় নাই, রেহাই পায় নাই। জামিয়াকে নিয়েও আল্লাহর ঘরকে নিয়ে কি ষড়যন্ত্র হয় না? ইহুদিরা ষড়যন্ত্র করে না? আব্রাহা ষড়যন্ত্র করে, ও চাচ্ছে যে কাবাগরটা মক্কায় না হয়ে কোথায় হোক, ইয়ামেনে হোক, কোথায় হোক, ইয়ামেনে হোক। ইহুদিরা দাবি করলো মুসলমানরা কি হয়েছে, উত্তম কাবা বাদ দিয়া অন্য কাবার দিকে ফিরে গেল, 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে, আমাদের কাবার দিকে নামাজ পড়লো, আবার কোন দৃষ্টিতে তারা আবার কি হয়ে গেল, কাবাগরের দিকে, মক্কার কাবার দিকে ফিরে গেল। ইহুদিরা এই কারণে সর্বপ্রথম আল্লাহর নবীর সাথে বিরোধিতা শুরু করলো এই জায়গায়। কিন্তু আল্লাহ বলছেন রসুল, তারা আপনার চাওয়াটাকে বিরোধিতা করছে, কিন্তু এরা তো জানে না যে আপনার চাওয়াই আমি আল্লাহর চাওয়া। এটা তো আমি তাদেরকেই সিস্টেমে আনার জন্য, দিন ধর্ম কত সুন্দর ইসলাম, এই নবী সবার জন্য নবী। এই নবীর সৃষ্টি অন্যান্য নবীর মতো নয়। যেভাবে বাইতুল মুকাদ্দাসের নির্মাতা হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, অর্ডার দিয়েছেন, কি দিয়েছেন, অর্ডার দিয়েছেন, আর সেটা নির্মাণ করেছেন জিনেরা। আর আপনি পক্ষান্তরে যদি খানায় কাবার দিকে খেয়াল করেন, পক্ষান্তরে খানায় কাবার অর্ডার দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ নিজে, ইঞ্জিনিয়ার হচ্ছে জিবরিল আমিন, এবং নির্মাণকারী হচ্ছে ফেরেশতারা। সর্বপ্রথম নির্মাণ করতেছে। এটাকে যখন পুনরায় নির্মাণের সময় আসলো, হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে যখন পুরো পৃথিবী ডুবে গেল, এটাকে যখন পুনরায় আবার মানুষের জন্য কাবা হিসেবে নির্ধারণ করার আল্লাহর এরাদা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে নকশা আকারে কোন জায়গায় সেটা পড়ে আছে খুঁজতেছে। মরুভূমির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি বলে নাই তুমি তোমার সন্তান, তোমার স্ত্রীকে নির্বাসন দাও। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আমি আমার বংশধরকে বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়েছো, এটাকে তুমি বলছো নির্বাসন দিতে, দ্বীনের কাজ করতে। এখন এমন এক জায়গায় নির্বাসন দিতে বলতেছো, বিওয়াদিন গায়রি জি যারইন,
যা আছে তরুলতা, না আছে গাছপালা, না আছে পানি, না আছে প্রাণী, না আছে মানুষের বসবাস, জনবসতি বলেন আর শস্য শ্যামলার বাগান বলেন, কোনো কিছুই নাই। ওই জায়গায় কেন আমাকে আমার এই দুধের মাসুম শিশু, আমার স্ত্রী এখনো বাচ্চা দুধ খায়, তাকে কেন সেখানে নির্বাসন দিতে বলতেছো? আল্লাহ বলে যে আমি যে এরাদা করেছি এটা তুমি ইব্রাহিম এখনো জানো না, কারণ ওই জায়গাটাই হচ্ছে পৃথিবীর আবাদের মূল জায়গা। ওখান থেকে আবাদ হবে পৃথিবী আবাদ। সেখানে বাচ্চা বড় হলো, পরীক্ষা করলো আল্লাহ, নিজের সন্তানকে কোরবানি দিতে বলল। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে নিক্ষেপ করলো। এরপরে আল্লাহ বলছেন তুমি জানের পরিচয়ও দিয়েছো, আমি বুঝতে পারলাম তুমি জানেরও পরোয়া করো না এবং তোমার সন্তানেরও পরোয়া। তোমাকে জান এবং মাল, তোমার যা সম্পদ ছিল সব তুমি মিসকিনদেরকে দিয়ে দিয়েছো, এখন তোমার থেকে আরেকটা কাজ করতে হবে। আল্লাহ বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আল্লাহ কোন কাজ? বলে আমার ঘরটা একটু পুনরায় নির্মাণ করে দাও। আর ঘর আরো জোরে বলেন আল্লাহর ঘর। আল্লাহ বলে আবার পুনরায় নির্মাণ করে দাও। ইব্রাহিম খলিল ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল খাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হযরত এই কাবাঘর যখন পুনরায় নির্মাণ করার কথা আসলো, তখন ওই পুনরায় নির্মাণের সময় আল্লাহ পাক ডিজাইন করে, কুদরতের ডিজাইন করে পাঠাচ্ছেন। যখন ইব্রাহিম খলিলুল্লাহ বারবার খুঁজতেছে কোন জায়গায় কাবা নির্মাণ করবো, আল্লাহ তো অর্ডার করেছেন, তখন আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে একখানা মেঘ আসলো। মেঘটা এসে যেখানে গিয়ে থেমে গেল, স্বপ্নের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ইব্রাহিম যেখানে এসে আমার এই মেঘ থামবে বুঝে নিও ওই জায়গাটার নিচে হচ্ছে খানায় কাবা। নকশা ওখানে আছে, পুনরায় তুলো। এখানে ইয়ারফাউ তার মানে ওই নকশা এখানে আছে, এখান থেকে উপরে তোলো। এখান থেকে কি তোলো? উপরে তোলো। উপরে তোলার জন্য তিনি বললেন আল্লাহ আমি একা পারবো। বলে তোমার সন্তানটাকে নাও। পুনরায় যখন নির্মাণ করলো তখন আল্লাহ পাক সিলেকশন করলেন খলিলুল্লাহকে, আর সহযোগী হিসাবে সিলেকশন করলেন জবিহুল্লাহকে। আর সেই জায়গার মধ্যে এসে ওই জায়গাটাকে ধন্য করে দিয়েছেন, সেটা হচ্ছে হাবিবুল্লাহ। সে হাবিবুল্লাহর জন্ম হচ্ছে পৃথিবীর কোন নবীর জন্ম এই মক্কা নগরীতে হয় নাই, শুধু একমাত্র একজন নবীর জন্ম হয়েছে সেই জায়গার মধ্যে, সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য ছিল বাক্কা, ছিল কি বাক্কা। কোরআনে বলছেন লাল্লাজি বে বাক্কা, ছিল বাক্কা, কিন্তু যখন পেয়ারা রসুল এসেছেন এটাকে আল্লাহ আর বাক্কা বলে নাই। এই শব্দ আর আল্লাহ ইউজ করে নাই, নবীর নাম দিয়েছেন মিম দিয়ে। সেদিন থেকে আল্লাহ এই শব্দের ইউজ শুরু করলেন মক্কায়ে মুকাররমা। এখন আপনি আমি যদি সেটাও না বুঝি, আল্লাহর রহস্য মহব্বতের যদি দৃষ্টি দিয়ে কোরআন না পড়ি, শুধু যদি আমি আমার মতো করে আমার দলের মতো করে যদি কোরআন পড়ি, এই কোরআন আমাকে আপনাকে গোমরা করবে 100%। এটা আপনি মানেন আর না মানে। মোহতরম হাজরিন, তো আমি যেটা বলতে চাচ্ছি, কাবা বরকত। কাবা কি? এটা শুধু বরকত আমাদের জন্য না, পৃথিবীর যে কোনো মানুষের জন্য কি বরকত। এটা হেদায়ত। এই হেদায়ত করার জন্য আল্লাহ আল্লাহর হাবিবকে পৃথিবীর জন্য সেই জায়গায় পাঠিয়েছে। কাফেররা ইহুদিরা বলল কেন কেন আমাদেরটা ছিল প্রথম কাবা। আল্লাহ বলে প্রথম কাবা কোত্থেকে? তখন তো যখন আমি সৃষ্টি করেছি তখন তো কোনো ঘরেই ছিল না। আমি জমিনের মালিক, আমি খালেক, আমি না জানি সর্বপ্রথম আমি কোন ঘর বানিয়েছি। আমার থেকে বেশি জানো? তারা তখন বাড়াবাড়ি করতে লাগলো আমার নবীর সাথে, আমাদেরটাই প্রথম কাবা, না হলে 17 মাস নামাজ পড়েছেন কেন? তখন আল্লাহ বললেন রসুল আপনি উত্তর দিয়েন না, বাড়াবাড়ি করিয়েন না। আমি বলছি ইন্না আউওয়ালা বাইতি, উত্তর আমি দিচ্ছি। আমি আল্লাহ বলছি এই জমিনের খালেক আমি, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহ ঘর বানিয়েছি, আমার ঘর খানে কাবা। উত্তর আল্লাহ নিজেই দিয়েছে, এখানে আর বাড়াবাড়ি করার সুযোগ। এরপরেও কি সোজা হয়েছে? এখনো বাঁকা আছে না? বাঁকা মানি এই বাঁকা নয় শুধু, এরা কিছু যুক্তি আমার নবীকে দিয়েছে। জানেন, আমার নবীর সামনে ইহুদিরা কিছু যুক্তি তুলে ধরেছে। যুক্তিগুলো এখন আমরা অনেক সময় ওয়াজের মধ্যে আমরাও বলি, নবীদের হাদিসের মধ্যেও আছে। আপনারা জানেন মুলকে শাম, যেটাকে সিরিয়া বলছি, বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের পাশে, ফিলিস্তিনের পাশে। আপনারা জানেন জজিরাতুল আরব মুলকে শাম সহ এই ফিলিস্তিনের জমিনটাই হবে হাশরের মাঠ।
কি হবে? হাশরের মাঠ, এখানে বিচার হবে। এখানে কি হবে? বিচার হবে, বান্দার সব কিছুর হিসাব কিতাব হবে এই জায়গায়। তারা বলছেন তোমরা যে কিতাবেও তো আছে, তোমাদের নবী নিজেই তো বলেন আমাদের কিতাবেও আছে, আমাদের এই জায়গায় হবে কিয়ামতের মাঠ তথা হাশরের ময়দান। সবই ঠিক আছে। এরপরে আরও অনেক কিছুর বর্ণনা দেওয়ার পরে আমার নবী বললেন সবই ঠিক আছে, কিন্তু হাশরের ময়দান বিচার করবেন কে? জোরে বলেন, বিচার করবেন আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, তিনিই বিচারক। তো সেখানে যিনি যেখানে বিচারক নিজে বলছেন আমি কি প্রথম বানিয়েছে এটা, আর আমার নবীকে চাইলে তারা দাবি করলো কি জানেন, কয় এখানে অনেক নবীর কি আছে, মাজার আছে। আসলে সত্য, সিরিয়া ইয়ামেনে হাজার হাজার নবীর মাজার আছে, ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার নবীর মাজার আছে। তারা বললেন যেখানে অসংখ্য নবী শুয়ে আছেন সেটা চাইতে উত্তম জায়গা কোনটা হইতে পারে? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিল, ইহুদিদের সাথে যখন ফারুক আজমের জমানায় এটা নিয়ে বাহাস হলো, বলে যে সব নবীদের নবীকে বলে সব, তোমরা যে দাবি করছো অনেক নবী সেখানে দামি দামি উলুল আজম রসুল এখানে শুয়ে আছেন, সেই জন্য এটা যদি এত দামি হয় তোমরা আমাদেরকে যুক্তি প্রদর্শন করছো, তোমরাই বলো, তোমরা অস্বীকার করবে না, তাওরাত কিতাবকে লুকাই ফেলবে না। এদের একটা বদ অভ্যাস ছিল, তাওরাতের যেখানে যেখানে নবীর শান আসতো সেখানে কি দিয়ে রাখতো, হাত দিয়ে এমনি করে লুকাই রাখতো। ইউহাররিফুনাল কালিম, লুকাই ফেলতো নবীর শান আসলে। এখনো আমাদের সমাজের মধ্যে আমাদেরও কিছু হুজুর আছেন এমনি কত বয়ান করবে ইসলামের, কি সুন্দর সুন্দর কথা বলবে নামাজ রোজার, কিন্তু যখনই নবীর তারিফ আসবে বেদাতের ফতোয়া তুলি ধরে। নবীর শানের আজমতের কথা বললেই কয় নবীর তুলতে তুলতে আল্লাহর দিকে তুলি ফেলে। এরকম কিছু হুজুর এখনো বিদ্যমান আছে এবং এটা থাকবে, আমি বলছি এটা থাকবে। কারণ হক এবং বাতিল আল্লাহ সব সময় কি করেন, পরীক্ষা করেন। ক্লাসের মধ্যে সবাই এক কাইন্ডের স্টুডেন্ট না। তো আমি আপনাদেরকে বলবো হকের সাথে বাতিল আছে না নেই? এটা আল্লাহ নিজেই বলছে। আল্লাহ বলছেন আমি চাইলে সবাইকে, ওয়ালাউ শা আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা মিল্লাতান ওয়াহিদা, আল্লাহ নিজে বলছেন আমি চাইলে পুরা মানব জাতিকে একটা গোষ্ঠীর মধ্যে একটা শ্রেণীর মধ্যে রাখতে পারি। পারেন কিনা? কোনো অসুবিধা আছে নাকি আল্লাহ থেকে? কিন্তু আল্লাহ বলছেন না, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে কি করে দিয়েছি, ভাগ করে দিয়েছি। সেখান থেকে আবার বলছি লেতা আরাফু, এই বংশটা, এই গোত্রটা, এই শ্রেণীটা ভাগ করার একমাত্র কারণ হলো তোমরা যেন একে অপরকে চিনতে পারো, আর কিছু না। তবে আমার কাছে তোমাদের একমাত্র একটাই গ্রহণযোগ্য দিক হচ্ছে তুমি মন্ত্রী, তুমি এমপি, তুমি ডিসি, তুমি রাষ্ট্র পুরা বিশ্ব চালাও, তুমি জাতিসংঘের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের অনেক কিছু, অনেক বড় নেতা। তোমার ফোন ফেলে ডিসি উঠে আর বসে, ডিসি মানুষের সামনে সবার সামনে লাইন ধরে দাঁড়ায় থাকে, তুমি তোমার ক্ষমতা দিয়ে দেশ চালাও। কিন্তু আমার কাছে এই ক্ষমতার কোনো মূল্য, আমি যেদিন ক্ষমতা দেখাবো সেদিন তুমি দেখতে পাবা আমি কিরকম ন্যায় বিচার। এজন্য তোমার ক্ষমতায় উঠতে বসে দুনিয়াতে কিছুক্ষণের জন্য তুমি দেখাইতে পারো, কিন্তু আমার কাছে একটাই কষ্টি পাথর তোমাকে যাচাই করার, সেটা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি যখন কোনো কাজ করছো, কোন একটা কাজ করছো, সেই সময় তোমার অন্তরে আমি আল্লাহর কতটুকু ভয় কাজ করে, এটাই একমাত্র আমি আল্লাহর কাছে, তুমি যে আমার বান্দা, আমি যে তোমার রব, সেই কথার স্বীকৃতি আমি তখনই স্বীকৃতি দিই যখন তোমার ভিতরে প্রত্যেকটা কাজে আমি আল্লাহর ভয় রাখি। আদারওয়াইজ তোমার নেতৃত্ব, তোমার পাওয়ার, তোমার ধন, তোমার জন, এগুলো আমার গণার টাইম আমি দেখিও না। তুমি কপাল কালো করে বলছো সিজদা দিতে দিতে, তোমার ওই ইবাদতের দিকেও আমি খেয়াল করি না। আমি খেয়াল করি কোনটা জানো? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমি তোমার কলবের দিকে দেখি। তুমি কি নিয়তে, কি নিয়তে, কি পারপাসে আমার ইবাদত করছো? কি মানুষকে দেখানোর জন্য নাকি ভোট পাওয়ার জন্য? তোমারে আমি নামাজে পাই না, মুয়াজ্জিন 5 ওয়াক্তে 5 বার 365 দিন আযান দেয়, তুমি তখন মসজিদে আসো না।
আর ভোট কাছাইলে একদার দোলাইয়া বান্ধাবি গদি তসবিয়া তুললে আড়া দিন পতাকা উদ্যোগন। এটা কি আল্লাহ জানে না? আবার এমনও আছি নামাজটাকে শো করে ভোট ব্যাংক জোগাড় করি। ও ভাই, আমার চোখ এটা এমনি হইতে পারে, খোদার চোখে দুলা দেওয়া এটা আল্লাহ দেখেন, এটা আল্লাহ দেখেন। এই জন্য বলছি, ইতিহাসের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে কি জানেন? ইতিহাস থেকে মানুষ কিনে না, এটাই সবচেয়ে ইতিহাসের সবচাইতে ব্যাড সাইড হচ্ছে। কোরআনের মধ্যে আল্লাহ এত ইতিহাস বলেছেন, কিন্তু এখান থেকে আমরা কয়জনে শিক্ষা নিয়েছি? সেটা বাদ দেন, আমাদের পূর্বে কি হয়েছে, গত বছর কি ছিলাম, এখন কি হলাম। গত বছরের কথাই আমি এখন কি হয়ে গেছি, আমার ভিতরে পাওয়ার কাজ করে, মাসেল দেখি আমি, বাহিনী নামাই। সোজা কথা, রব একজন আছে, ভয় করে, ক্ষমতার পাওয়ার আজকে আছে, কালকে। আরে ভাই, আমি যেখানে দাঁড়িয়ে আছি 1 মিনিট পরে যে আমি বাঁচবো, এটা কি বিশ্বাস আমার আছে? কারণ আমার হায়াতের মালিক কে? মৌতের মালিক আল্লাহ। অন্যায়ভাবে কোন একটা ডিসিশন দিয়েছেন, ভালো করে খেয়াল করেন, অন্যায়ভাবে কোন একটা ডিসিশন দিয়েছেন, আপনি বলেছেন এটা করেন, ক্ষমতা আছে করেছেন, আল্লাহ না করুক ওই সময় যদি আপনি মৃত্যুবরণ করেন, খোদার ইজ্জতের কসম পৃথিবীর থেকে আপনি একজন জালেম হয়ে মারা যাবেন। আল্লাহ আপনার গাড়ি ডুবি, আপনার পাঞ্জাবি, আপনার নামাজ দেখেন না, যেগুলো আল্লাহ দেখেন না। এই জন্য বলছি, আমরা যারা যখন আছি এই কথাগুলো একটু মাথায় রেখে চলবে। একচ্ছত্র, আমি মুখে বলি, একচ্ছত্র ক্ষমতার মালিককে আল্লাহ। যখন যাকে ইচ্ছে কি বসায় ক্ষমতায়। আচ্ছা, আল্লাহ কি সমস্ত ক্ষমতার মালিক না? সন্দেহ আছে? আমরা যে এত অপরাধ করি, আল্লাহ মুহূর্তের মধ্যে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে না? আপনি একটু ইসরায়েলের দিকে দেখেন, আমরা এত কিছু করলাম, মিছিল করলাম, মিটিং করলাম, দোয়া করলাম, আমাদের দ্বারা ফিলিস্তিনের কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? পুরা গাজাকে ড্রোন হামলায় পুরা গাজাকে বিচ্ছিন্ন করে ফেলেছে দেশ থেকে। কিন্তু আল্লাহ যখন ধরেছে, জোরে বলেন আসার আছে, এই একটা গাজাকে ধ্বংস করেছে। আপনি আল্লাহ শুধু একটা জ্বলন্ত লাভা ছেড়ে দিয়েছেন, একটা লাভা, জ্বলন্ত লাভা যখন খুলে গিয়েছে, পুরা ইসরায়েলের তেল আবিব সহ, রাজধানী তেল আবিব সহ পুরা রাস্তা জেরুজালেম পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তো আপনি আমি কি এর বাবার দেখায়, কি এর বাবার দেখায়? গালে জানছি তা বলি। এবার আসেন সমাধান কি? আল্লাহ রসুল যখন 8ম বারে কাবাগর নির্মাণ করতে গিয়া যখন দেখতেছে টাকা সংকট, কি সংকট, অনেক হুজুরে ওয়াজ করছে, কয় কাবাগরে তো হবে হিন্দুদের টাকা দিয়ে নির্মিত। আমি এক শাইখের বক্তব্য শুনলাম কিছুদিন আগে, কয় কাবাগর এটাও তো কিসের টাকা দিয়া? দেখছেন কত বড় জালে, কি বলে হিন্দুদের টাকায় বলে কাবা নির্মাণ হয়েছে। আপনাদেরকে আমি বলি, সিরতের যত কিতাব আছে, কাবার ইতিহাসের যত কিতাব আছে মুসলমান কর্তৃক লিখিত, দেখবেন সেই সময়ে সুদ ব্যবসা জাল ছিল। সুদ এখনো আছে, তখনও ছিল। এখন ব্যাংক কর্তৃক দেওয়া হয়, তখন ব্যক্তি কর্তৃক হতো। মহাজন ছিল না, আর দেশের মাজন হয়তো মাজন 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 মানি এতে যেমন লুঙ্গি একখানে আডুর উদি তুলি রে, রুমাল একখানে, আর দেশে এখন আমাদের দেশে এখন মেয়েরা যেরকম অন্যা করে, দেখেন না অন্যায়টা এখানেও নাই, এখানেও নাই, মাথায়ও নাই, কোথায় চলে এক পাশে এমনি করি। ওই আমাদের দেশের আগেকার যুগের মহাজনের মতো পুরো গামছা একটা এমনি করে ঝুলাই দিত, লুঙ্গি একটা এমনি টানি দিত, ফিস হতে সামসা একটা কি ধরতো, ছাতি ধরতো। এরা ছিল এক একটা ব্যাংক, কি ছিল এক একটা ব্যাংক, রাষ্ট্রীয় ব্যাংক না থাকলেও এরাই ছিল জমিদার। আপনি একটু জরিপ চালিয়ে এখনো দেখবেন অমুক জায়গায় বিলকে বিল অমুক মহাজনের সম্পত্তি, ওই সম্পত্তিটা কিন্তু নিজে যে কিনে নিছে হকভাবে তা না। স্বর্ণের দোকানে কোনোদিন স্বর্ণ বাধা দিয়েছেন? যারা দিয়েনি তারা হচ্ছে,
ব্যাংক থেকে লোন নিয়ে অনেক সময় ঘর করি, একদম সহজ কিস্তিতে লোন। এখন আমাদেরকে ফেসবুকে কি দিচ্ছে, একবারে ফ্রি দিবেলা দিতে বিল্ডিং বাঁধি ফেলে আরে। কিন্তু যে একবার নিচে এটা 14 গোষ্ঠী হান্টানা হয় পশ্চিমিক আল্লাহর হাতে তবা করে দেয়। অবদার দরকার হইলে উভয়ের সাথে কোন সনসানি দেখুন, তারপরে ব্যাংকত লোন লইরে কিনা বান্ধু। আজ যারা কোটিপতি, যারা কি পতি, এটা আরেক চালাক। দেশকে ধ্বংস করেছে এরাই, দেশ ধ্বংস করেছে এরাই। লোন নিয়েছে 100 কোটি টাকা, 2-4 কিস্তি চালাইছে। আরো মজার বিষয় কি জানেন, আমি আপনি যদি ব্যাংকে কোনো কিছু লোন চাইতে যাই, মোটামুটি আমার 14 গোষ্ঠীর গালের টিপ, মাথার টিপ, আঙ্গুলের টিপ, বাপ দাদার 14 গোষ্ঠীর দাদা খালা মামু সবাই নিয়ে। আর যখন যারা এই লোন নেওয়ার পরে 2-4 কিস্তি দেওয়ার পরে মোটামুটি জিনিস একটাতে আগুন ধরা দিয়ে বলবো যে আমি দিয়ে হয়ে গেছি, কি হয়ে গেছি, দেশের 100 কোটি টাকা পকেটে শেষ। এই টাকা কার? আমাদের, আমাদের ট্যাক্সের টাকা। কারো বাপের টাকা দিয়ে কেউ কিছু করে না। অনেকেই বলে কয় অমুক করছে, আমি বলি এখনো যারা আছেন সে অমুক করতেছে, তমুক করতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে। আমি বলি একজনও নিজের পকেটের একটা টাকা দিয়া দেশের জন্য 1 টাকার উন্নয়ন করে যা করেছে আমার আপনার গ্রামের পয়সা দিয়ে করেছে। তো অমুক করেছে তমুক করেছে, এগুলো কি জন্য ফেসবুকে লাইভ দেখান? কিসের বাহাদুরি নেন? আমি একটা জিনিস চাইতে গেলে, আমার অধিকার চাইতে গেলে, আমি একটা বিচার চাইতে গেলে আমাকে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়, হয়রানি করতে হয়। অমুক নেতার ফোন লাগে, অমুক ডিসির ফোন লাগে, মন্ত্রীর ফোন লাগে। কেন লাগবে? আমি আমার দেশের জনগণ, এই দেশে কোনো কিছুর অন্যায় হলে বিচার চাওয়ার অধিকার আমার আছে না নাই? তাহলে অমুক কেন প্রভাবিত করবে? আমাকে কেন মিছিল মিটিং করতে হবে? রাজধানীতে গিয়ে কেন আমাকে মিটিং করতে হবে? আবার আমাকে কেন লাঠিপিটা করতে হবে? তাহলে বুঝাই যাচ্ছে আগে যেরকম ছিল তার বিন্দুমাত্র চেঞ্জ এখনো হয় নাই। জালেম জালেমে ছিল, সাধারণ মানুষের বিন্দুমাত্র উপকার হয় না। না হলে আমাকে কিভাবে, আমি আমার ভাইয়ের বিচার চাইতে গিয়া আমাকে কিভাবে চারিদিকে প্রোটেকশন দিয়ে, পুলিশ আর্মি প্রোটেকশন দিয়ে আমার গায়ে কিভাবে, আমার ভাইয়ের গায়ে কিভাবে তরবারির আঘাত করতে পারে? আগে যেরকম ছিল সেই আছে, কালকে আমাকে মেরে ফেলবেন, অসুবিধা নেই। আমরা তো দেখতে পাচ্ছি বিচার মানুষের দুয়ারে কাঁদে। কেন আমাকে ঘুরতে হবে? আমি তো কিছু চাইতে চাই না। আমি আমার অধিকার, আমি রাষ্ট্রীয় মানুষ, জনগণ, আমি চাইতে পারি কিনা? জোর বলে পারি কিনা? নাকি আমি বাড়া দিয়ে রোহিঙ্গা আসছি? আমি তো তোমার ক্ষমতা সিঁয়ার ধরে টান দিতে যাইনি। আমি কি গেছি সেটা? আমি কি তোমার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছি? আমি আমার ভাইয়ের বিচার চাইতে গেছি। তাহলে আমার উপরে জুলুম যদি করা হয়, এটা কি ন্যায় বিচার? ইসলামকে এটাই বলে। সেই জন্য বলছি, অনেকে অনেক কথা বলবে, চাকরির ভয় দেখায়, অমুকের ভয় দেখায়। আমরা বললাম সেটা আমরা অতীতেও দেখেছি, ভবিষ্যতেও দেখব। তবে আমি এতটুকু মাথায় রাখি, ঈমান রাখি আমার রিজিকের মালিককে। ভাই একটা পিঁপড়াও তো না খেয়ে থাকে না। কুকুর আছে না, কুকুর, কুকুর কি না খেয়ে থাকে? আমার রব আমাকে খাওয়াবো। হয়তো আমি এখন ভালো পাই, হয়তো একটু কষ্ট করে খাবো, কারণ ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় সুখের সাথে কি আছে, দুঃখের সাথে কি আছে, সুখ আছে। অতএব ভয় দেখে কোনো লাভ নেই। আমি আমার অধিকারের কথা বলবো। এবার আসেন, যারা ঝগড়া লাগাইয়া দেয়, ক্ষমতা দেখাচ্ছে, পাকিস্তান, ইন্ডিয়া, তারপরে ইসরায়েল, চীন, জাপান, যারা যারা আছে মডেল সব টাইপের যেগুলো করছে, আমরা এখন বাঁশি বাজাচ্ছি বাংলাদেশে বসে ফেসবুকে। কিন্তু আমার নবী তো সেটা চান না। অষ্টমবারে যখন কাবা নির্মাণ করতে গেল, টাকার শর্ট পড়ল। আমার নবী, আমি নবী সেটা কেন বলেন? কিন্তু ওনার আদর্শগুলো পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। ইয়ামেনের বাদশাহ জেনে গেছে, সিরিয়ার বাদশাহ জেনে গেছে, আবিসিনিয়ার বাদশাহ জেনে গেছে আমার নবীর এরকম চরিত্র। আবু সুফিয়ান মিথ্যা গুজব ছড়িয়েছে ইয়েমেনে গিয়ে হাবিব বিন মালিকের কাছে। কিন্তু হাবিব বিন মালিক ইয়ামেনের সেখানে ব্যবসা কাফালা নিয়ে যখন গেল, আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলো, আচ্ছা যেই মানুষটা সম্পর্কে তুমি আমাদেরকে এরকম একটা তথ্য দিচ্ছ, আমি তোমার কাছে 3টা প্রশ্ন করি। অনেকগুলো প্রশ্নের 3টা প্রশ্নের মুখ্য প্রশ্ন হচ্ছে, আচ্ছা উনি যে বর্তমানে তোমাদের এলাকায় নবী দাবি করছে, তুমি বলো তো ওনার বংশের মধ্যে আগে কোনো দিন কেউ নবী দাবি করছে? তখন আবু সুফিয়ান হাজার হোক বলে যে তোমার বংশ তো, আবু সুফিয়ান বংশ কিন্তু কুরাইশ বংশ,
কি বংশ? কুরাইশ বংশ। বলে আর কেউ দাবি করছে? বলে না। বলে যে ঠিক আছে, তাইলে এনার দাবিটা আমার মনে হচ্ছে সঠিক। হাবিব বিন মালিক কিন্তু তখনও কাফের। তখন বলছেন আচ্ছা, উনি যে নবী দাবি করছেন, ওনার বংশটা কি? বলে আমাদের বংশ, কুরাইশ বংশ। এই বংশের মধ্যে আগে কোনোদিন নবী ছিল না। আচ্ছা, ওনাকে যারা অনুসরণ করছে, তারা কি ধনী সমষ্টি নাকি গরিবগুলো? বলে যে ধনী সমষ্টি তেমন নাই, যারা গরিব মিসকিন অভাবী তারাই ওনাকে কি করছে। তখন হাবিব বিন মালিক বলছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখনও তিনি মানানে নাই। রসুল শুধুমাত্র সবে মাত্র 37 বছর দাওয়াত গোপনে দিচ্ছেন, এর মধ্যে মিটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা। হাবিব বিন মালিক বলছেন আবু সুফিয়ান শুনো, তোমাকে আমি অনেকগুলো প্রশ্ন, যে 3টা বেসিক প্রশ্ন করেছি, এই 3টা প্রশ্নের উত্তর তুমি যেভাবে দিয়েছ, তাহলে এই 3টাই যদি বরাবর হয়ে থাকে, তুমি তো মিথ্যা বলো নাই। বলে না, তাহলে আমি দেখতে পাচ্ছি উনি হচ্ছেন আখিরি জামানার বড়। কোনো সন্দেহ নাই, কারণ এটা তাওরাতেও আছে, ইনজিলেও আছে। তখন আমার রাসূল কাবাঘরে যখন টাকার শর্ট পড়লো, হালাল টাকা, কি টাকা? কিন্তু ওদেরকে টাকার অভাব ছিল না। আমার নবী বলছেন এখানে কাবাঘর নির্মাণে 1 টাকাও হারাম টাকা দিতে পারবো না। তখন এরা বলল, তো কাবা তো ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে ছিল যে এক ধরনের, এখন জায়গা তো অনেক কি থাকি গেছে, বাকি থাকি গেছে। কাবাঘরের দরজা ছিল 2টা, কয়টা? কিন্তু এখন কয়টা? 1টা। এটা নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে, অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। যেটা যখন নবীজি বললেন ঠিক আছে, যেহেতু আমাদের হালাল টাকা আপনাদের কাছে নাই, একটা কাজ করেন, ওই জায়গাটাকে একটা ব্যারিকেড দিয়ে রাখেন, ওইটা আপাতত এতটুকুতে থেকে যাক। এই থাকার মধ্যেই এটা এখনো থেকে গেছে, যেটার নাম হাতিমে কাবা। যেটার নাম কি? এবং মাথায় রাখবেন, কাবাঘরের যে অংশ, এই কাবাঘরের মূল কাবার পরে সবচেয়ে মর্যাদার জায়গা হচ্ছে হাতিমে কাবা। এরপরে এখানে জায়গাটার মধ্যে অনেক ধরনের কি আছে, মর্যাদা আছে। কাবাঘরের মোট তাওয়াফ, এই যে মাতাফ, যেটার মধ্যে তাওয়াফ করছি, এই তাওয়াফের জায়গার মধ্যেও অনেক মানে একটার উপরে আরেকটার মর্যাদা আছে। হাতিমে কাবা, কাবার ঘরের পরে হাতিমে কাবা, যেহেতু এটা কাবাঘরের অংশ। এরপরে মাকামি ইব্রাহিম থেকে আল্লাহর ঘরের দরজা পর্যন্ত যেই জায়গাটা, এটা হচ্ছে এরপরে স্থান হচ্ছে এই জায়গাটা। এরপর হচ্ছে রোকেনি ইয়ামেনি, যেটাতে আপনারা ধরার জন্য ধাক্কাধাক্কি করেন। আবার অনেকে দেখি এটারও সুমো দেওয়ার জন্য ধাক্কাধাক্কি করে। এটাতে আল্লাহ রসুল সুমো দেয় নাই, এটাতে আল্লাহ রসুল হাতে এভাবে কি করেছেন, স্পর্শ করেছেন। এবং ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ রসুল দোয়া করেছেন ইয়ামেনের জন্য। আর একটা কোণ আছে দেখবেন হাতিমে কাবার আগে করে, এটার নাম রোকনে শামি, সিরিয়ার অঞ্চল। তো এখন এই হাতিমে কাবার পরে এই বাবে মুলতজম থেকে এই আপনার যে জমজম এবং মাকাম ইব্রাহিম, এই জায়গাটা দামি জায়গা। এরপরে হচ্ছে আপনার একটার পরে, এবং এটা মাথায় রাখবেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিনে হায়াতে তাওয়াফের মাঠ যেটা ছিল সেই সময়ে, ওই তাওয়াফের মাঠের মর্যাদা বর্তমানে এক্সটেনশন হিসেবে যেগুলো বৃদ্ধি করা হয়েছে, এখন তো পুরো আপনি ধরতে গেলে পুরো হারামার যদি এরিয়া হিসাব করেন 5 কিলোমিটারের কম না, ঘুরে যদি আসতে থাকেন, জবলে কাবা দিয়ে যদি ঘুরে আসেন, এই যে অংশ, এটাও কাবার অংশ হয়েছে, তাওয়াফের অংশ, মাঠের অংশ হয়েছে, হেরমের মসজিদের হেরমের অংশ হয়েছে। কিন্তু মাথায় রাখবেন, যেই জায়গাটা রসুলের যুগে ছিল, এটার মর্যাদা এগুলো চাইতে বেশি। এগুলো মাথায় রাখবেন। আর যারা হজে যাচ্ছেন, এই বিষয়গুলো একটু মন দিয়ে শুনবেন। মদিনা শরীফ যখন যাবেন, মদিনা শরীফে প্রত্যেক মসজিদে ডান দিকে উত্তম। কোন দিকে উত্তম? ডান দিকে, ইমামের ডান দিকে। কিন্তু মদিনা শরীফে বাম দিকে উত্তম, কারণ রওজা মোবারক বাম দিকে। এখানে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে ইমাম যেখানে দাঁড়ায় সেটা না, এখানে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুল মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ রসুলের হুজরা মুবারক থেকে মিম্বরে আসার আগ পর্যন্ত যেই জায়গাটা, যেখানে নামাজ পড়ার জন্য আপনি এখন অ্যাপসে বুকিং দেন, এই জায়গাটা হচ্ছে মদিনা শরীফের রওজার মধ্যে সবচাইতে উত্তম জায়গা। মুফাসসিরিন কেরাম বলছেন, পৃথিবীর জমিনে আল্লাহর ঘর খানায়ে কাবা আছে, মক্কার চাইতে মদিনা উত্তম। বলে কেন?
বলে মক্কার মধ্যে ঘর আছে, বাইতুল্লাহ আছে, কিন্তু মদিনার মধ্যে হাবিবুল্লাহ আছে। মদিনার মধ্যে কি আছে? হাবিবুল্লাহ আছে, যার কারণে কাবা কাবা হয়ে গেছে। কারণ আমার নবীকে আল্লাহ বলেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। রাসূল, কাবা তো ছিল, ঘর আমার ছিল, কিন্তু কিবলা ছিল না। কিন্তু আপনি যখন নামাজের মধ্যে বারবার উপরে তাকিয়েছেন, আপনার তাকানোর কারণেই আমি কাবাকে কিবলা বানিয়ে দিয়েছি। তার মানে এখানে বাইতুল্লাহ আছে, ওখানে কি আছে? হাবিবুল্লাহ আছে। অতএব মদিনায় মুনাওয়ারা উত্তম। সেজন্য বলছি, এই যে মদিনাওয়ালার ইশকের একটা নিশানা হচ্ছে জামিয়া। মদিনাওয়ালার মহব্বতের একটা নিশানা হচ্ছে কি? জামিয়া। এই জন্য জামিয়ার দিকে অতীত যারা চোখ তুলে তাকিয়েছে তাদের ধ্বংস হয়েছে। কাবাগরে যারা আঘাত করেছে ইয়াজিদ বাহিনী, একটারও মৃত্যু লাঞ্ছিত হওয়া ছাড়া হয় নাই। ইতিহাস সাক্ষী দেয়। কারণ এই জামিয়ার ভিত্তি পৃথিবীর অন্যান্য 10টা মাদ্রাসার মতো নয়। আমি আপনাকে বলছি, আপনি ইতিহাস ঘেটে দেখেন। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি যখন বাংলার জমিনে আসলেন, বাসকালের মানুষ আসেন না? হ্যাঁ, বাসকালের গোসান নিয়ে অনারাল্লাহ আরা বহুত বড় নিয়ামত ভাই। বাসকালের মানুষ একদিক দিয়ে আনারাল্লাহ যদিও রাগের বিষয়, কিন্তু আরেক দিক দিয়ে আনন্দের বিষয়। কেন জানেন? এই জামিয়ার ভিত্তিটা বাসকালের কারণে হয়ে যায়। কি হারানো? বাসকালী। হুজুর কেবলা বাসকালী গিয়েছেন, রেগুন থেকে দিন ইসলামের কাজ করে আফ্রিকায় ছিলেন। 1911 সনে বর্তমান যে কেপটাউন শহর আছে আফ্রিকার, সেই কেপটাউন শহরের সর্বপ্রথম মসজিদ যিনি নির্মাণ করেছেন তিনি হচ্ছেন হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি। 1911 সনে। সেখান থেকে রেগুন, সেখান থেকে এই বাংলাদেশে এসেছেন। এসে মাহফিল করতে গেছে। কোথায়? বাসকালী। বাসকালী গিয়া এখন আমরা দুরূদ শরীফ পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু পড়ি তো। অনেকে আবার কিবা ফলে মতো উড়িয়ে যায়, কিন্তু জোতা লইরা আছে না তোমারে মা ইল্লা আগো আছে, এরকম আগো। এই আয়াতের, শুধু এই আয়াতের উপরে, কোরআনের এই একটা আয়াতের উপরে ভিত্তি করে জামিয়ার প্রতিষ্ঠান। কেন? হুজুর কেবলা যখন মাহফিলে গেলেন, আয়াত এটা পড়লেন, ওমা দেখে যে একটার মুখ দিয়েও কি বাইরে না। এখনো অনেক জায়গায় দেখবেন নামাজের পরে দরুদ শরীফ পড়লে হয়তো মারে বেদাতি এনে পাবে, আছে না? অথচ এই দরুদ শরীফ কি বেদাতি নাকি নবীর? এই দরুদ শরীফ আল্লাহ পড়েন? আমি যেভাবে পড়ি সেটা পড়েন? আল্লাহ আল্লাহর মতো পড়েন না? কতক্ষণ পড়েন? জোহরত্ব, আসরত্ব, মগরিবত্ব, এশারত্ব, কতক্ষণ? আল্লাহর জন্য জোহর, আসর, মাগরিব, ফজর আছে? কোনো সময়, কোনো স্থান, কোনো এলাকা আল্লাহর জন্য নাই, কারণ উনি এগুলার স্রষ্টা। সময় তো আমার জন্য। তো আল্লাহ ফেরেশতাদেরও কোনো সময়ের দরকার নাই। আল্লাহ নিজে বলছেন আমিও করি, আমার ফেরেশতারাও করি। এখন কারা করবা? মুমিন। মুমিন। ইয়া আইয়ুহাল লাযিনা আমানু, ওরে আমার ঈমানদারেরা, আমি যে কাজটা করি, আমি নামাজ দিয়েছি, আমি রোজা দিয়েছি, হজ দিয়েছি, যাকাতের বিধান দিয়েছি, আমি কোনোটাই করি না। কারণ এগুলো সব আমি পাওয়ার যোগ্য, আমি করার না। অতএব কোনোটাই আমি করি না। তবে তোমরা যে কাজগুলো করো, এখান থেকে একটা কাজ আমার বড় পছন্দ, ওই একটা কাজ আমি সবসময় করি এবং এখন করছি না। দুনিয়া ধ্বংস হয়ে গেলে কেউ থাকবে না, কিন্তু আমি করব। সবাই ধ্বংস হয়ে যাবে, তোমাদের দরুদ বন্ধ হয়ে যাবে, নামাজ বন্ধ হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, তিনি থাকবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনি থাকবেন, ওনার ইবাদতও থাকবে, ওনার দরুদও থাকবে। বলে দুনিয়ার সমস্ত ইবাদত বন্ধ হবে, কিন্তু নবীর দরুদ বন্ধ হবে না। কেন বন্ধ হবে না? কারণ এই দরুদ আল্লাহ নিজে করেন। তো আল্লাহর যেমন ধ্বংস নাই, নবীর দরুদেরও কি নাই, শেষ নাই। অতএব সেই দরুদ শরীফের মরকজ বানানোর জন্য হুজুর কেবলা সেখান থেকে এসে সর্বপ্রথম এখানে এসে বললেন, খুবই রাগান্বিত। হুজুর বললেন, আমার এমন একটা জায়গা, এমন একটা মাদ্রাসা চাই যেখান থেকে শুধু মুস্তাফার দরুদের খুশবু। সেজন্য হুজুর কেবলা বললেন, আমি এমন এক জায়গা চাই, গাঁও বিনিহি শহর বিনিহি, যেখানে গ্রামের মানুষও আসতে পারবে, শহরের মানুষও আসতে পারবে। হুজুর কেবলাকে বিভিন্ন জায়গা দেখানো হলো। তখন হুজুর কেবলা যাইতে যাইতে এই জায়গায় বর্তমানে যেখানে জামিয়া, ওখানে যখন গেল, হুজুর কেবলা বলছেন, ইয়েই জায়গা মাই ডোন্ট তাও।
ইহা সে এলম কে খুশবু আতা হ্যায়। এবং এই জায়গাটাই আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন। সেই জায়গা আমি বলি, অন্যদিকে যাব না। কাবার নকশা আল্লাহ দিয়েছেন, আল্লাহর ঘর ফেরেশতাদের দিয়ে নির্মাণ করেছেন, এগুলো সব আল্লাহর জাতের সাথে। কিন্তু এই জামিয়ার ভিত্তিটা দুনিয়ার কোনো আর্কিটেকচার ইঞ্জিনিয়ার প্রথমে বানায় নাই। এই নকশা খোদ আল্লাহর পক্ষ থেকে হুজুর কেবলাকে দেখানো হয়েছে। তাই আমি বলছি, জামিয়াকে শুধু একটা জামিয়ার বিল্ডিং, ইট কাঠ পাথরের বিল্ডিং মনে করবেন না। এটা হচ্ছে সম্পর্ক সরাসরি মদিনাওয়ালার সাথে। এটা শুধু বানানো হয়েছে নবীর এশক মোহব্বত সালাতু সালাম, এখানে কারো অস্ত্রের ভান্ডার আর তরবারি জমা রাখার জন্য জামিয়া বানানো, খোদার কসম বানানো। এখান থেকে তিনটা জিনিস বের হবে। নাম্বার 1-এ বের হবে আশেকে মুস্তফা বের হবে, এলম বের হবে, তরিকতের সবক বের হবে। এটাই হচ্ছে জামিয়া। এই জন্য এটা এমন একটা দরবার, ये दरबार मुस्तफ़ा है, यहाँ आपनों का क्या कहना, यहाँ से हाथ हाली गायरो भी जाया नहीं करता। এখানে যারা আদব রাখেন তাদের কথা কি বলবো? যদি কেউ দুশমন জামিয়া দেখতে পারে না, সুন্নি দেখতে পারে না, কিন্তু জামিয়ার এই প্রতি যদি মহব্বত থাকে, তাকেও আল্লাহ খালি হাতে ফিরাইয়া। তার একটা উজ্জ্বল নমুনা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আল্লাহ এবং রাসূল সাক্ষী রেখে বলছি, আমি বাস্তব কথা বলছি। যদি আল্লাহ আমি মিথ্যা বলি, আল্লাহ আমাকে কিয়ামতের দিন এটা শাস্তি দিবেন। দায় রেখে, নিজের দায় রেখে বলছি। একজন মানুষ আছেন, উনি ভিন্ন মসলক। কি মসলক? আপনার সাথে আমার ভিন্ন মসলক থাকতেই পারে, তাই বলে আপনি আমার উপরে জুলুম করতে পারবেন না। বিষ্ণুবী আপনার সাথে আমার ভিন্ন মত থাকতেই পারে। তখন একদিন ওনাকে আমি বললাম, ওনার দোকান আছে, বড় ব্যবসায়ী, ইনি আমার সাথে এমনি হুজুর হিসেবে, ইমাম হিসেবে সম্মান করেন। ওনার দোকানে গিয়ে একদিন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। দেখলাম খুব সুন্দর একটা জামিয়ার দান বাক্স। আসা মাত্র দেখলাম সর্বপ্রথম উনি এখানে সর্বপ্রথম 11 টাকা দেয়। তো আমি বললাম, অত্যন্ত আড়াল্লই ঘষাঘষি আছে, অনেক কিনলেই দেখুন। আমি দুষ্টমি করে জিজ্ঞেস করছি, আপনি কেন এটা রাখছেন? আপনার কাজ কি? আপনি তো এটা দেখতে পারেন না। জামিয়া বলে বেদাত করেন। বলে, হুজুর সব ঠিক আছে, কিন্তু এই দান বাক্সটা এটা আমার অনেক উপকার দিয়েছে, এটা আমার অনেক উপকার দিয়েছে, সেজন্য আমি এটার প্রতি শ্রদ্ধা রাখি। এরকম অনেকেই আছেন। তাই বলছি, আপনি উল্টাপাল্টা কেউ করবেন না, আদবের সহিত আসেন, নিয়ামত পাবেন। আপনি আমার সাথে দ্বিমত আছে, এটা আপনি আমার সাথে শেয়ার করেন, কিন্তু জামিয়াকে কি করিয়েন না, এদিকে ইন্ডিকেট করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবসময় আল্লাহ এবং রসুলের আদব, মহব্বত, আউলিয়া কেরামের প্রতি মহব্বত অন্তরে রাখার তৌফিক দান করুন। আল্লাহ শুধু এইটাটুকু প্রার্থনা করবেন, মুখে যা বলবো, অন্তরে যা ধারণা করেছি মুখ দিয়ে যেন সেটা বের হয়। অন্তরে একটা রেখে মুখ দিয়ে আরেকটা বললে জীবনেও আপনি সফল। এটা মুনাফিকই আচরণ। কি আচরণ? আমি আপনাদেরকে আগামীকালকে হুজুর কেবলা আলমের পবিত্র ওরস মুবারক জামিয়াতে অনুষ্ঠিত হবে, দাওয়াত দিচ্ছি। সময় সুযোগ হলে অবশ্যই যাবেন। সময় একটু বেশি হচ্ছে, তার জন্য আমি আপনাদের কাছে কোনো সুনিশ্চিত দেখার অনুরোধ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদত, আমাদের বিশেষ করে দোয়া করবেন, এই যে যুদ্ধ যেটা পরিক্রমা চলতেছে, এটা থেকে যেন আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন। যারা এগুলোর ইন্ধন দিচ্ছে তাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।